الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله দোয়া করতে দেরি কবুল হতে দেরি নেই। এই দোয়াটির নাম দুরুদ শরীফ। দুরুদ শরীফ পড়ার সাথে সাথে একদল ফেরেশতা এই দুরুদ নিয়ে সোনার মদিনায় চলে যায়। দুরুদ যে পড়েছে তার নাম এবং তার বাবার নাম নবীজির খেদমতে উপস্থাপন করে। হাদিস শরীফের ভাষায় এই ফেরেশতাদেরকে সাইয়াহিন বলা হয়। রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তত নিবিড় হয়। সারাদিন বান্দা আল্লাহকে খোঁজে, গভীর রাত্রে আল্লাহ বান্দাকে খোঁজে। আসুন, আল্লাহ যখন বান্দার সাথে কথা বলে, বান্দাকে ডাকতে থাকে, এই সময় আমরা কিছু মানুষ প্রাণ ভরে আল্লাহর নবীর শানে একটু দুরুদ শরীফ পড়ি। আমাদের এই দুরুদ সোনার মদিনায় পৌঁছায় যাবে। সকল মমতা উজাড় করে, রাতের জড়তা উজাড় করে, রাতের গভীরতা ভেদ করে, নবীজির মহব্বত নিয়ে প্রাণ খুলে নবীর শানে দুরূদ শরীফ পড়ি। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই নবীজির পাক বদনে মশা মাছি বসত না, যেই নবীজির পাক বদনে মশা মাছি বসত না, কেমনে পাথর মারলি কাফের নবীজিকে চিনলি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দারিস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা, মৌলভী আলী আত্তার খান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা রবিবাজারের উদ্যোগে আয়োজিত বার্ষিক আজিমুসান জলসার সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান সাহেব, আজকের মাহফিলের চিফ গেস্ট, আওলাদে উলি, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, অন্যান্য হাজারাতে উলামায়ে কেরাম, ফুজালা ইজাম, আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী বন্ধুরা, অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর আদায় করি। মানুষের জীবনে অনেক রাত্র মানুষ অনেক কাজে ব্যয় করে। আজকের রাত্রির কিছু অংশ যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে ব্যয় হচ্ছে, আল্লাহ তাআলা এই নেক কাজের জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা রাত্র গভীর হওয়ায় খুব অল্প সময়ে দু একটি কথা কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে চাচ্ছি। আমি আশা করি আপনারা মেহেরবানি করে অল্প সময়ের জন্য এই আলোচনায় অংশ নেবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমাদের কাছে আমার কোনো উম্মত যদি মুসাফির হয়ে মেহমান হয়ে আসে,
আমার উম্মতকে দেখে মুখটাকে কালো করে ভার করে গোমরা করে রেখো না। আমার নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেছেন তাবাসসাম, আমার উম্মতকে দেখে একটু মুস্কি হাসি দাও, একটু খুশি হও। তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা লাকা সাদাকা, তোমার মুখের একটু মুস্কি হাসি দিতে তোমার পকেটের পয়সা খরচ হবে না। নবীজি বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আকিকা লাকা সাদাকা, তোমার মুখের একটু মুস্কি হাসি তোমার আমল নামায় সদকার সওয়াব হয়ে লেখা হবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আবার আরজ করতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কোয়ান্টিটির কোনো দাম নাই, কোয়ালিটির দাম। অল্প কিছু মানুষও যদি এই গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া মুনাজাত করতে রাজি হয়, আল্লাহ তাআলা অল্প মানুষের উসিলায় সকল মানুষকে ক্ষমা করে দিতে পারেন। বলি আল্লাহুম্মা আমিন। ভাইদের সামনে সংক্ষিপ্ত আলোচনা হলো, আসতে রাস্তায় একটু বিলম্ব হয়ে গেছে, এরপরেও আপনাদের এই সুন্দর আয়োজন দেখে আমি খুশি হয়েছি। আপনারা আমাকে দেখে বেজার হয়ে গেছেন, কথা বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, অল্প কিছু সময় কোরআন হাদিসের আলোকে যদি কিছু আলোচনা হয়, আপনারা শুনতে রাজি আছেন কিনা? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন কিনা। কে কে রাজি আছেন একটু আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আপনাদের সাথে বাংলা ভাষায় দু একটি কথা দিয়ে আমি আজকের আলোচনার জগতে যেতে চাচ্ছি। আমি সকলের কাছে জানতে চাই, আমাদের চলার জন্য দুটো পা দিয়েছেন কে? যাদের সন্দেহ আছে বলতে হবে না। আল্লাহর নামটি উচ্চারণ করতে যাদের লজ্জা লাগে তাদেরও বলতে হবে না। বাকিদের গলার আওয়াজ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে, কে দিয়েছেন? ধরার জন্য দুটো হাত দিয়েছেন কে? কথা বলার জন্য জবান দিয়েছেন কে? বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জায় মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, এই জবানের হিসাব দিতে হবে টপ টু বটম। জীবনের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে খাটে ওঠা পর্যন্ত যতগুলি শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। আল্লাহর আদালতে একদিন প্রতিটি শব্দের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে লাভ নাই, এই জবান দিয়ে ফাহিশা কথা বললে লাভ নাই, এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। ভাইদের কাছে জানতে চাই, প্রাণ ভরে আমরা আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারবো কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারবো কিনা? লাভ হবে না লস হবে? কত লাভ? আমার নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি প্রাণ ভরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, উম্মতের কণ্ঠের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত গাছপালা, তরুলতা, পশু পাখি আল্লাহর বান্দার জন্য আল্লাহর আদালতের সাক্ষী হয়ে যাবে। এই জীবনে যদি আর কোনো আমল কবুল নাও হয়, এরা ডাক দেয়া বলবে যে আল্লাহ আপনাকে প্রাণ ভরে মায়া করে আল্লাহ বলে একটা ডাক দিয়েছে, আমরা শুনেছি, আপনার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সম্মানিত বন্ধুরা, আমরা আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিয়ে আজকের আলোচনার শেষ আলোচনাটা করতে যাচ্ছি। আমরা জানি আল্লাহর যেমন শরীক নেই, আল্লাহর সমকক্ষ যেমন কেউ নেই, আল্লাহ নামের সমতুল্য পৃথিবীতে আর কোনো নাম নেই। এজন্য বান্দা যদি আল্লাহকে প্রাণ ভরে ডাক দেয়, তাফসিরে মাফাতিহুল গায়েবের মধ্যে এসেছে, বান্দা যদি কোনো অমুসলিম যদি লা ইলাহা ইল্লাল্লাহ রহমান বলে মুসলমান হবে না, লা ইলাহা ইল্লাল কারীম বলে মুসলমান হবে না। যদি আল্লাহ নামটা যোগ করে কালেমা পড়ে, জিন্দেগীর গুনাহ মাফ হয়ে সাফ হয়ে নিষ্পাপ একজন মুসলমানে পরিণত হয়ে যাবে।
আসুন আমরা আল্লাহকে প্রাণ ভরে একটা ডাক দিয়ে আজকের আলোচনার জগতে ছোট্ট একখান আয়াত নিয়ে দু চারটি কথা বলে আমরা আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আপনাদের এই ঐতিহ্যবাহী সুন্দর এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। আমি এই মাহফিলে কোরআনে হাকিম থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি কথা তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে আবার জানতে চাই, কোরআন শরীফ কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলেন, কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। অতএব বাদশার দাম যত, বাদশার চিঠির দাম তত। কেউ যদি বাদশার চিঠিকে অবজ্ঞা করে, সে যেন বাদশাকেই অপমান করেছে। কেউ যদি কোরআন শরীফকে ইজ্জত দেয়, সে যেন আল্লাহকে ইজ্জত দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমি আশা করি কোরআন শরীফের এই আয়াতে কারিমার ইজ্জত রক্ষা করার জন্য আমরা যারা দাঁড়িয়ে আছি, একটু কষ্ট করে 10টা মিনিটের জন্য আমরা দাঁড়ানো থেকে আমরা মজলিসের মধ্যে বসে যাই। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতটুকু স্যাক্রিফাইস আমাদের জিন্দেগির গুনাহের মাফের জন্য মাধ্যম করে দিতে পারেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইদের সামনে কথা বলতেছিলাম, এই জন্য ফিকহুস সুন্নাহর মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যদি কসম করে, আল্লাহর কসম আগামী দিন আমি আল্লাহর সাথে কথা বলবো, সে যদি কোরআন শরীফ পড়ে তার কসম আদায় হয়ে যাবে। কারণ কোরআন শরীফ কার কালাম? আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল সমস্যার সমাধান রেখেছেন। কোরআন শরীফের মধ্যে আছে জুলজি, আছে ফার্মাকোলজি, আছে টেকনোলজি, আছে উড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। কোরআন শরীফের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অঙ্ক, ভূগোল, অর্থনীতি, মানুষের জীবনের সফলতার জন্য যা দরকার সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কোরআনকে ভরে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেছেন, হাবিব মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আমি পৃথিবীর মানুষের ভাগ্য খারাপ করার জন্য দেই নাই, মানুষের ভাগ্য খোলার জন্য দিয়েছি। এই কোরআন যার হাতে থাকবে, দুনিয়া এবং আখিরাতের সব শান্তি তার জন্য আসবে। না, আপনারা শুনেছেন আজ থেকে 7-8 বছর আগে মিশরে এক ভদ্রলোক কোরআন শরীফের একখান আয়াত পড়ে একটা ঔষধ আবিষ্কার করেছেন। ওই ঔষধটা কোন চোখে ছানি পড়া রোগীর চোখে দিলে বিনা অপারেশনে চোখের ছানি ভালো হয়ে যায়। আপনারা শুনেছেন 2013 সনের 3রা মার্চ আমেরিকায় একটি হসপিটালে একজন খ্রিস্টান গাইনি ডাক্তার, যার নাম ডাক্তার ইউএস ওরিভিয়া, তার সেই হসপিটালে একজন মুসলমান প্রেগন্যান্টের রোগী ভর্তি হওয়ার পর ওই রোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে ডাক্তার আমার নবীর পরিচয় জানতে পেরে 60 বছরের মহিলা ডাক্তার বৃদ্ধ বয়সে বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে সাংবাদিক ডেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনারা শুনেছেন গত বছর আমেরিকায় একটা কফি শপে একজন মুসলমান ট্যাক্সি চালকের সুন্নত তরিকায় পানি পান করার পদ্ধতি দেখে আমেরিকার একজন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনারা শুনেছেন ফ্রান্সের একজন ক্যাপ্টেন 60 বছর পর কোরআন শরীফের একখান আয়াত সামনে পেয়ে এই আয়াত গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আজকে সারা পৃথিবীতে আমার নবী এবং কোরআনের ভুল ধরার জন্য একদল মানুষ হন্যে হয়ে চেষ্টা করতেছে। ওরা যতই চেষ্টা করতেছে ততই ওদের ভুল ধরা পড়তেছে, আর ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই পৃথিবী থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কখনো কেউ উঠায় দিতে পারবে না। যে উঠানোর চেষ্টা করবে সে নিজে ইসলামের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আপনাদের কাছে আমি একটা কথা আরজ করতে চাই। আপনারা শুনেছেন সিন্ধু প্রদেশে একটা হিন্দু ফ্যামিলি ক্যান্সারের রোগে আক্রান্ত হয়ে কোরআন শরীফের একখান আয়াত গবেষণা করে ওই ক্যান্সারের রোগী যখন ভালো হয়েছেন,
পুরো ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আমি যদি কোরআন শরীফ থেকে দু একটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করি, অন্তত পক্ষে সিন্ধু প্রদেশের হিন্দু ফ্যামিলি কোরআন শরীফের কোন আয়াত গবেষণা করে মুসলমান হয়ে গেল, এই কথাটা শুনতে যদি 15-20 মিনিট সময় লাগে, আপনারা এই কথাটা শুনতে রাজি আছেন কি না? কে কে রাজি আছেন একটু আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি রাজি থাকেন, আলোচনা আরম্ভের প্রারম্ভে আপনাদের সাথে আমার আরো দুইটা কথা আছে। এক নাম্বার কথা হলো, আমরা সংখ্যায় বেশি হই আর কম হই, আমরা যতক্ষণ শুনি মনোযোগ দিয়ে কোরআনের কথা শুনবো। আমরা রাজি আছি কিনা? কে কে মনোযোগ দিয়ে শুনতে রাজি? আরেকবার আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন, হাত নামান। আমার আল্লাহ তাআলা বলেছেন, কোন মানুষ যদি মন লাগায় কোরআনের আলোচনা শুনে, সেই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আমরা বলবো যে আমরা কত মানুষ দেখেছি কোরআন হাদিসের কথা শুনে আবার সে ধোঁকাবাজিও করে, মিথ্যা কথাও বলে, কিন্তু আমার আল্লাহ বলেছেন যে মন লাগায় কোরআনের আলোচনা শুনে সে কোনোদিন জাহান্নামে যাবে না। বন্ধুরা আমার, সেই মানুষটা যদি ধোঁকাবাজিও করে, সেই মানুষটা যদি অন্যের হক নষ্ট করে, তবুও মন লাগায় যে কোরআনের আলোচনা শুনে সে কোনোদিন জাহান্নামে যাবে না। এর কারণ হচ্ছে আমার আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেন না। আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। সুতরাং যে মানুষটা মন লাগায় কোরআন শরীফ শোনার অভ্যাস আছে, ওই মানুষটা যদি ধোঁকাবাজ হয়, কোরআনের তাসির যখন শুরু হয়ে যাবে, দেন এন্ড দেয়ার টুডে অর টুমরো, একদিন না একদিন ওই মানুষটার তওবা নসিব হয়ে যাবে, পরের হক ফেরত দিয়ে দিবে, কবিরা গুনাহ থেকে তওবা করবে। মন লাগায় যে মানুষটা কোরআনের আলোচনা শুনে, ওই মানুষটার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়ার আগে আমার আল্লাহ তার কাছে মউতের ফেরেশতা পাঠাবেন না। আর আমার আল্লাহ যে মানুষটাকে কবুল করতে রাজি না, ওই মানুষটাকে মন লাগায় কোরআন শুনতে দিবেন না। 10 মিনিট শুনলে 10 মিনিটের পরে শুনতে পারবে না, 12 মিনিট শুনলে এরপরে শুনতে পারবে না। আমার আল্লাহ যাকে কবুল করেন তাকেই কেবল কোরআনের মজলিসে বসার সুযোগ করে দেয়। আপনারা কি বলেন? আমাদের জীবনে কি এমন কত রাত্র যায় নাই যে আমরা সারা রাত্র সজাগ রয়েছি? কথা বলেন, গেছে কিনা? অনেক সময় বিবাহের অনুষ্ঠানের কারণে, অনেক সময় রোগীর কারণে, অনেক সময় হসপিটালে গিয়ে আমরা রাত্র কোরবান করেছি। একটা রাত্রের কিছু অংশ আল্লাহর মহব্বতে এবং আল্লাহর নবীর মহব্বতে আমরা কে কে কোরবান করতে রাজি আছি? আরেকবার আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব যারা হাত জাগাইছি একটু মেহেরবানি করে সামনে এসে আমরা ময়দানে কয়েকটা মিনিটের জন্য বসি। আমরা অল্প কয়েকটি কথা বলে মিলাদ শরীফ পড়ে দোয়া মুনাজাতের মাধ্যমে আলোচনা সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা শুনেছেন 2013 সনে 3রা মার্চ আমেরিকায় একটা হসপিটালে একজন খ্রিস্টান গাইনি ডাক্তার একজন মুসলমান প্রেগন্যান্টের রোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি যদি এই কথাটা ছোট্ট করে উপস্থাপন করি, আপনারা আমার সাথে একটু কথার মধ্যে মন দিয়ে মত বিনিময় করতে রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন না নাই? হসপিটালের মধ্যে একজন প্রেগন্যান্টের রোগী ভর্তি হলো। ভর্তি হওয়ার পর এবার ওই মহিলা, যার নাম ডাক্তার ইউএস ওরিভিয়া, সে ট্রিটমেন্ট করতেছে। তো ট্রিটমেন্ট করার সময় ডাক্তার ইউএস ওরিভিয়া ডাক দিয়ে বলল, বোন, সারাদিন কাজ করেছি, এখন অনেক সময় হয়ে গেছে, আমি বাসায় চলে যাই। আপনার ট্রিটমেন্ট করার জন্য আমি আরেকজন ডাক্তারকে বলে গেছি। বলার সাথে সাথে মুসলমান মহিলা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। খ্রিস্টান ডাক্তার ভাবতেছে ও কাঁদে কেন? আমি তো বললাম যে আমি যাচ্ছি, আরেকজনকে বলে যাচ্ছি, কাঁদে কেন? তখন ওর হাজবেন্ড বলল যে দেখেন, আমার স্ত্রী এমন একজন মহিলা যে পর্দা পুশিদা করে বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত সে কোন
আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বালেগা হওয়ার পর থেকে আমার স্ত্রী এই পর্যন্ত তার চেহারা কোনো বেগানা পুরুষকে দেখায় নাই। এই হসপিটালে আপনি একজন গাইনি মহিলা ডাক্তার আছেন, এই কথা শোনার কারণে আমার স্ত্রী এই হসপিটালে ভর্তি হয়েছে। আপনি যদি চলে যান তাহলে আমার স্ত্রী মরতে রাজি আছে, কোন পুরুষ ডাক্তারকে দেখাতে, পুরুষ ডাক্তারের কাছে যেতে রাজি নাই। কথাটা শুনে ডাক্তার ইউএস ওলিভিয়া দাঁড়ায় হো হো করে হাসলেন। কি বলতেছে? আমিও তো একজন মহিলা, আমেরিকায় এমন কোন পুরুষ নাই আমি যার সাথে দেখা করি না, অথচ এই মহিলা নাকি সে কোন পুরুষের সাথে কথা বলে না, পুরুষ ডাক্তারের কাছে যাবে না। একটু পরে আল্লাহ তাআলা ওই মহিলার মনটা বদলাইয়ে দিলেন। ডাক্তার বলল যে না, আমি এর চিকিৎসা করে যাব। ডাক্তার ইউএস ওলিভিয়া তার চিকিৎসা করলেন, মহিলার বাচ্চা হয়েছে। কয়েকদিন পর ডাক্তার ভাবলেন আমার সারা জীবন ডাক্তারের যে অভিজ্ঞতা, এর নির্যাস এই মহিলাকে আমি শিখিয়ে দেব। তো কাছে এসে বলল, বোন আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আমার সারা জীবনের ডাক্তারি বিদ্যার নির্যাস, আশা করি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। বলে হ্যাঁ ঠিক আছে বলেন, কি বলবেন? বলে এক নাম্বার, সেটা হচ্ছে আপনি জানেন আমেরিকায় যে সকল মহিলাদের সন্তান হয় অনেকেই আভ্যন্তরীণ সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়, অনেকে জ্বরে আক্রান্ত হয়। এর কারণ হলো এরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও স্বামী স্ত্রী পারস্পরিক তারা দাম্পত্য সম্ভোগে রত হয়। আপনার কাছে আমার এক নম্বর দাবি, অন্তত 40 দিন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী কাছাকাছি হবেন না। মহিলা বলে এই কথাটা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। অবাক হয়ে গেছে যে আমি এতদিন গবেষণা করে যা বের করলাম তা নাকি ওদের নবী 1400 বছর আগে বলে গেছেন। বললেন তাহলে আমি আপনাকে দ্বিতীয় কথাটা বলি। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আপনি 40 দিন পর্যন্ত কোনো ভারী জিনিস বহন করবেন না। মহিলা বলে এই কথাটাও আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। বলে মানি? বলে মানি হচ্ছে আমার নবীর ভাষায় এই সময়টাকে নেফাজ বলা হয়। এই সময় যেমন স্বামী স্ত্রী কাছাকাছি হওয়া নিষেধ, তেমন স্বামী স্ত্রীর জন্য ভারী জিনিস দূরের কথা নামাজ রোজা করাও নিষেধ। ডাক্তার অবাক হয়ে গেছে। তিনি বললেন তাহলে আমি আপনাকে এখন তৃতীয় কথাটা বলি, যেই কথাটা আবিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আমরা গবেষণা করে দেখেছি একজন মানুষ বিছনায় যখন শুয়ে পড়ে তখন সে যদি চিত হয়ে শোয় তাহলে তার অসুস্থতার সম্ভাবনা আছে, কারণ মানুষের মেরুদণ্ডটা একদম সোজা না। আপনি কম্পিউটারে দেখবেন মেরুদণ্ডের দুই পাশ একটু বাঁকা। যারা চিত হয়ে শোয় এদের মাজা ব্যথা হওয়ার সম্ভাবনা, আর যারা উপর হয়ে শোয় এদের নাড়ি বুড়িতে গিট লাগতে পারে, পেঁচ লাগতে পারে। আর যারা বাম কাত হয়ে শোয় এরা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। অতএব একটাই মাত্র পদ্ধতি আছে, ডান কাত হয়ে শোয়া। আপনার সন্তানটাকে ডান কাত করে শোয়াবেন। মহিলা বলে এই কথাটা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন, ডান কাত হয়ে শোয়া আমার নবীর সুন্নাত। ডাক্তার ইউএস ওলিভিয়া অবাক হয়ে গেলেন। জীবনটা শেষ করে দিলাম যা জানার জন্য, তা নাকি ওদের নবী 1400 বছর আগে বলে গেছেন। তাহলে ওদের নবী সম্বন্ধে আমার জানতে হবে। ডাক্তার ইউএস ওলিভিয়া ছুটি হসপিটাল থেকে ছুটি নিয়ে 2 মাসের জন্য আমেরিকার আরেকটি প্রদেশে গিয়ে ইসলামিক কালচারাল সোসাইটিতে ভর্তি হয়ে আমার নবী সম্বন্ধে জানতে লাগলেন। 2 মাস আমার নবী সম্বন্ধে জেনে 2 মাসের মাথায় এই বৃদ্ধা বয়সে বুরকা গায়ে দিয়ে হিজাব পরে নিকাব পরে সাংবাদিক ডেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী সম্বন্ধে মানুষ যতই জানতে আসতেছে ততই মানুষ দিন দিন নিজের ভুল বুঝে মুসলমান হয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর জিন্দেগীর একটা ভুল ধরার মতো ক্ষমতা এই পৃথিবীর কোন আদম সন্তানকে আল্লাহ দেন নাই। বরং আমার নবীর পেছনে পেছনে বিজ্ঞান ঘুরতেছে। নবী বিজ্ঞানের পিছনে ঘুরেন নাই, নবীর পিছনে বিজ্ঞান ঘুরতেছে। যেহেতু আমার নবী হলেন আল্লাহর পরেই নবীর সমতুল্য আর কেউ হতে পারে না। বরং নবীজির বিরুদ্ধে যে কথা বলে আল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশনে যান। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করেন, নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করেন না।
সম্মানিত বন্ধুরা, এজন্য আপনাদের সামনে আরেকটি কথা দিয়ে যদি শুধু আলোচনা করব, সুযোগ না হলে এই কথাটি দিয়ে শেষ করব। আপনারা শুনেছেন সিন্ধু প্রদেশের একটা হিন্দু ফ্যামিলি কোরআন শরীফের একখান আয়াত গবেষণা করে তারা মুসলমান হলো কিভাবে। আপনারা শুনেছেন ফ্রান্সে একজন ক্যাপ্টেন 60 বছর চাকরি করার পর, রিটায়ার করার পর একখান আয়াত গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত বন্ধুরা, আপনাদের সামনে কথা বলতেছিলাম সিন্ধু প্রদেশ, পুরা ফ্যামিলি হিন্দু। একদিন ওই ফ্যামিলির যে মালিক পুরুষ, সে বাসায় এসে তার স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী তুমি আমার উপর কষ্ট নিও না, আমি আর বেশি দিন বাঁচবো না, তোমার জন্য কিছু করতে পারলাম না। বলে কেন, কি হয়েছে? বলে ডাক্তাররা বলেছে আমি ক্যান্সারে আক্রান্ত, আমি আর বাঁচবো না, অতএব তুমি আমার উপর কোনো দাবি রেখো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি তোমাকে একটা ঔষধ দিব, এই ঔষধে যদি তোমার ক্যান্সার ভালো হয়ে যায় তাহলে আমি জানতে চাই আমি যা বলবো তুমি তা মানতে রাজি আছো কিনা। স্বামী বলে, বলো কি? আমি মরণ ব্যাধিতে আক্রান্ত, আর আমাকে ঔষধ দিবে তুমি, তুমি আমার স্ত্রী, আমি যদি এই রোগ থেকে মুক্তি পাই তুমি যা বলবে তা আমি কেন মানবো না, আমি 100 বার মানতে রাজি আছি, বলো কি করতে হবে। স্ত্রী বলে, তাহলে তুমি অপেক্ষা করো। স্ত্রী ঘরে ঢুকলো, গ্লাসের মধ্যে পানি নিয়েছে, পানি নিয়ে কি যেন করে সে পানির মধ্যে ফু দিয়েছে। একটু পরে বলতেছে, স্বামী এই পানিটা তুমি পান করো। স্বামী পানি পান করেছে। 15 দিন পর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী তোমার দেহে ক্যান্সারের জার্ম আছে কিনা একটু ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করে দেখো। স্বামী ডায়াগনস্টিক সেন্টারে গেলেন, টেস্ট করার পর রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সন্দেহ দূর করার জন্য আবার টেস্ট করাইছে, দ্বিতীয়বার আবার রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সে খুব খুশি হয়ে গেছে। বাসায় এসে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী খুশির খবর। বলে কি? বলে সেটা হচ্ছে আমার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। স্ত্রী বলতেছে, তাহলে আমার সাথে যে ওয়াদা ছিল যদি ক্যান্সার ভালো হয় তাহলে আমি যা বলবো তা শুনতে হবে। বলে হ্যাঁ, কি করতে হবে বলো। বলে সেটা হচ্ছে তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বামী অবাক হয়ে গেছে, তুমি কি বলো? তোমার গোটা ফ্যামিলি হিন্দু, আমার ফ্যামিলি হিন্দু, তাহলে তুমি কি মুসলমান? বলে জি। বলে মানি? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী ছোট্টবেলায় আমি স্কুলে যেতাম, আমার সাথে কিছু মুসলমান মেয়েরা পড়ালেখা করত, একটা মুসলিম মেয়েকে আমি বান্ধবী বানাইলাম, মাঝে মাঝে ওই বান্ধবীর সাথে ওদের বাড়িতে যেতাম। স্বামী বিশ্বাস করো, আমি যখন বান্ধবীর সাথে ওদের বাড়িতে যেতাম আমি একটা রুমের মধ্যে বসে থাকতাম, আর বান্ধবীর মা ওকে কোরআন শরীফ পড়াইতো। বিশ্বাস করো কোরআন শরীফের এমন তাসির, কোরআন শরীফের শব্দগুলি যেন আমার কলিজাটাকে কেড়ে নিয়ে যেত। স্বামীরে, আমার বান্ধবী পাশের রুমে বসে বসে তার মায়ের কাছে কোরআন পড়তো, আর আমি আমার রুমে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম, আর ডাক দিয়া বলতাম, মালিক তোমার কালাম বুঝি পড়া আমার ভাগ্যে জুটবে না। স্বামীরে, আমি এভাবে কাঁদতেছিলাম। একদিন বান্ধবীর মা দেখে ফেলেছে যে আমি কাঁদতেছি। বান্ধবীর মা সব বুঝতে পেরেছে, কাছে এসে বলে, মা আল্লাহর কোরআন যদি এতই ভালো লাগে তোমার, উযু করে আসো, কালেমা পড়ে নাও, আমি ওয়াদা করলাম আমি তোমাকে কোরআন শেখাবো, তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। এই পৃথিবীতে আল্লাহর কালামকে নিয়ে যারা বেশি সময় দেয়, আল্লাহর কালামের মর্যাদাকে যারা উঁচু করে, আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বে কোরআন শরীফের খেদমতের জন্য এক বাক্যে যদি একটা নাম স্মরণ করতে হয় তাহলে ফুলতলিকে স্মরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাব কেবলার দরবার থেকে কোরআন শরীফের খেদমত যেমন সারা দেশের মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে,
আজকে ফুলতলি থেকে কোরআনের খেদমত বাংলার আনাচে কানাচে ফ্রি খেদমত করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর সিলেটে স্কুল কলেজ সহ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে কোরআনের খেদমতটা যেভাবে ছড়ায় দেওয়া হচ্ছে, আমার মনে হয় কাল হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়, কোরআনের খেদমত কারা সবচাইতে বেশি করেছো, সবার আগে সেখানে সাড়া দিয়ে উঠবে সাফ কেবলা ফুলতলি। আপনারা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব এ যেন এক ধূমকেতু, এক বিস্ময়কর এক নূর এই সিলেট থেকে আল্লাহ বের করে দিয়েছে। এই নূরের আলো একদিকে যেমন সারা দেশে ছড়ায় গেছে, পাশাপাশি বর্তমানে এই কঠিন সময়ে ইসলাম বিদ্বেষী, আমার নবীর সুন্নত তরিকা এবং নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মিডিয়ার জগৎ নিয়ে লন্ডন থেকে সাফ কেবলা ফুলতলির মিশন দিন রাত্র যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ এই কাজের উসিলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনকে যে উঁচু করে ধরবে, আমার আল্লাহ তাকে উঁচু করে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সিন্ধু প্রদেশের হিন্দু ফ্যামিলির কথাটাকে নিয়ে একটু পরে আবার আসতেছি। আপনারা শুনেছেন আমার নবীর যুগে মদিনায় এক ইহুদি ছিল। এই ইহুদির নাম হলো সালাম ইবনে জুবায়ের। আমার সাথে কথা বলেন কি নাম? সালাম ইবনে জুবায়ের অত্যন্ত ধনী মানুষ, ভদ্রলোক। ব্যবসার জন্য শাম দেশে গেছেন। শাম দেশে গিয়ে তার যা যা প্রয়োজন সবকিছু কিনেছে। কিনার পর নজর করে দেখে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, অত্যন্ত কালো, স্বাস্থ্য নাই, গোলাম, তাকে বিক্রি করার জন্য দাঁড় করানো হয়েছে। কেউ তাকে বুলায় না। আপনারা আমার কথার জবাব দেন, কালো মানুষ ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? ভালো। কারণ এই পৃথিবীতে কয়েকজন কালো মানুষ ছিলেন ভালো মানুষ। এর মধ্যে একজন ছিলেন এমন, আমার নবীজি বেহেশতে যাওয়ার পর তার জুতার আওয়াজ শুনতে পেয়েছেন। কি নাম তার? হযরতে বেলাল। কথা বলেন, কি নাম তার? আপনারা আমার সাথে এবার একটু কথা বলেন, আমি একখান হাদিস থেকে আলোচনা করতেছি। হযরতে বেলালের আওয়াজ কি আমার নবীজির সামনে না পিছনে? বেলাল কি নবীজির সামনে না পিছনে? এই কথাটা একটু মনোযোগ দিয়ে আমার শুনতে হবে। বেলাল সামনে, নবীজি পিছনে। কথা বলেন, কে সামনে? নবীজি। একটু কেমন হয়ে গেল না? আপনাদের এলাকায় যুবকদেরকে আপনারা সামনে রাখেন না পিছনে রাখেন? পিছনে। আমি বললাম সামনে রাখবেন। কোথায় রাখবেন? সামনে। কারণ তিরমিজি শরীফের হাদিসে আছে, আমার নবীজি ডাক দিয়া বলেন, বেলাল বিমা সাবাকতানি ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে তুমি আমার আগে আগে। এটা কিভাবে? মা দাখালতুল জান্নাতা কত্তুন ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যতবার বেহেশতে ঢুকলাম ততবার তোমার আওয়াজ আমার সামনে শুনতে পাইলাম। আবার কথা বলেন তো, বেলাল কি সামনে না পিছনে? যে সামনে থাকে সে কি বড় হয়ে যায়? বড় হয় না। আপনারা আমার সাথে কথা বলেন, রিকশার ড্রাইভার সামনে থাকে না প্যাসেঞ্জার সামনে থাকে? কথা বলেন না, কে দাম বেশি কার? ড্রাইভারের না প্যাসেঞ্জারের? প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জারের কথার বাহিরে ড্রাইভার কিছু করতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, কোন মন্ত্রী যদি কোনো এলাকায় যায়, মন্ত্রীর গাড়িটা সামনে থাকে না অন্যদের গাড়ি সামনে থাকে? মন্ত্রীর গাড়ির সামনে অন্তত ৮-১০টা গাড়ি থাকে, এর সামনে কমপক্ষে 20টা হুন্ডা থাকে। তো যে সামনে থাকে তার দাম যদি বেশি হয়, তাহলে সর্বপ্রথম যে হুন্ডা থাকে তার দাম বেশি। আসলে কি তার দাম বেশি না মন্ত্রীর দাম বেশি? বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি যখন কোথাও যাবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে সামনে দৌড়ায় যেতেন। নবীর সামনে রাস্তার মধ্যে কোনো কাঁটা আছে কিনা,
নবীর সামনে রাস্তার মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা, নবীর সামনে রাস্তার মধ্যে কোনো শত্রু বাহিনী আছে কিনা। যদি কোনো শত্রু হামলা করে হযরতে বেলালের গায়ে যেন আগে যায়, যদি কোনো সাপ আঘাত করে হযরতে বেলালকে যেন আগে আঘাত করে, যদি কোনো কাঁটা বিদ্ধ হয় কাঁটা যেন বেলালের গায়ে আগে হয়। এই জন্য হযরতে বেলাল রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমার নবীজির সামনে সামনে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে আবার বলেন। কয়েকজন কালো মানুষ ভালো মানুষ ছিলেন, এর মধ্যে একজন হলো নবীজির সামনে সামনে যে দৌড়াইতো, কোনো কাঁটা আছে কিনা, শত্রু আছে কিনা। কি নাম তার? আরেকজন কালো মানুষ ছিলেন যার নাক বোসা, ঠোঁট মোটা, পাও ফাটা, সাইজে খাটো, দেখতে কালো। তার মুখের ভাষাকে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছেন। তার নামে কোরআন শরীফের একটা সূরা নাযিল হয়েছে। কি নাম তার? হযরতে লোকমান। আওয়াজ দিয়ে বলেন, কি নাম তার? ঠোঁট মোটা, নাক বোসা, পাও ফাটা, সাইজে খাটো, দেখতে কালো, কিন্তু আল্লাহর এত প্রিয় তার কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো ভাইদের সামনে কথা বলতেছিলাম, মদিনা শরীফের ব্যবসায়ী নামটা মনে আছে কিনা? কি নাম? সালাম ইবনে জুবাইর। শাম দেশে গিয়ে সওদায় করার পর নজর করে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, গায়ের রং কালো। কালো রং খারাপ না ভালো? খারাপ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ করার পর বাকি জিন্দেগি কালো রঙের কোনো জুতা পায়ে দেন নাই। বলে, হুজুর কেন দিবেন না? আমি দেখেছি আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফের রং কালো, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই রংটা আমার পায়ের সাথে আর কোনোদিন লাগাবো না। এক কালো চোখের মনি দেশ দুনিয়া দেখে, আরেক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে, আরেক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে। কালো রংটা খারাপ না, তবে কোন কালো রঙের মানুষ বেহেশতে যাবে না। যাবে? আর বুড়া মানুষও বেহেশতে যাবে না, আর কোন অসুস্থ মানুষ বেহেশতে যাবে না। যেই কালো রঙের মানুষটা বেহেশতে যাবে, আমার আল্লাহ তাকে হযরত ইউসুফ নবীর মতো সুন্দর বানায় বেহেশতে পাঠিয়ে দিবেন। যেই বৃদ্ধ মানুষটা বেহেশতে যাবে, আমার আল্লাহ তাকে 30 বছর বয়সের যুবক বানায় তারপর বেহেশতে পাঠাবেন। আর যে অসুস্থ লোকটা বেহেশতে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ বানায় তারপর বেহেশতে পাঠাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশতের মধ্যে কোনো রোগী নাই, আল্লাহর বেহেশতের মধ্যে কোনো টয়লেট, কথা বলেন ঠিক কিনা? এক বক্তা বেহেশতের বর্ণনা দিতেছে, তো আলোচনার মধ্যে বলতেছে, ভাইয়েরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহর বেহেশতের মধ্যে সব আছে। আল্লাহ বলেছেন তোমার যা মনে চায় তাই আছে। একজনে দাঁড়াইছে মধ্যে থেকে, দাঁড়িয়ে বলে, হুজুর বেহেশতের মধ্যে যদি সবই থাকে, তো আল্লাহ যদি দয়া করে আমাকে বেহেশতই দেয়, আমার একটু উক্কা খাওয়ার শখ আছে। আল্লাহর বেহেশতের মধ্যে উক্কা আছে কিনা হুজুর, এই কথাটা একটু বলেন। কোন দেখি বেহেশতের মধ্যে উক্কা আছে কিনা, এটা কি কোরআন শরীফের আয়াত দিয়ে বলা যাবে? যাবে? এক লোক ছেলেকে বিয়ে করেছে, ছেলের বউ হইল দাওরা পাস। এখন শ্বশুর ডাক দিয়ে বলতেছে, বৌমা আমাকে একটা পান বানিয়ে দাও। বউ দাঁড়িয়ে বলে যে, শ্বশুর আমি দাওরা পাস। কোরআন শরীফের মধ্যে এমন কোন আয়াত পাই নাই যে আয়াতের মধ্যে লেখা আছে শ্বশুরকে পান বানিয়ে দিতে হবে। আপনি যদি একখান আয়াত দেখাইতে পারেন তাহলে পান বানিয়ে দেব। শ্বশুরের মা, আমি তো দাওরা পাস না, তাইলে আমার পানটা আমিই খাইতে আছি। কয়েকদিন পর বৌমা জ্বরে আক্রান্ত হয়েছে, এখন ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য 2টা নাপা আনবেন। শ্বশুরের মা, তুমি তো দাওরা পাস, কোরআন শরীফ থেকে একখান আয়াত দেখাও যে আয়াতের মধ্যে লেখা আছে বউ যদি জ্বরে আক্রান্ত হয় শ্বশুর তার জন্য নাপা আনতে হবে। আরে ভাই, কোরআন শরীফ শরীয়তের সব উসুল বলে, শরীয়তের সব উসুল বলে।
কিন্তু শরীয়তের বাহিরে যে ছোটখাটো বিষয়গুলো আছে এগুলো উসুলের ব্যাখ্যার মধ্যে আসবে, সরাসরি পাওয়া যাবে না। ভাইদের সামনে কথা বলতেছিলাম, ইহুদির নাম হলো সালাম ইবনে জুবায়ের। সে শাম দেশে গিয়ে কেনাকাটা করার পর নজর করে দেখে একটা গোলাম দাঁড়িয়ে আছে কালো রঙের। জিজ্ঞেস করলেন ওর দাম কত? ওই গোলামের যে মালিক সে বলতেছে অল্প দামে ছেড়ে দিব, 1 টাকা দাম। ইহুদি 1 টাকা দিয়ে কিনে আসে। মদিনায় আসার পর ইহুদি যা কিছু মাল আনছে সব মালে লাভ হয়েছে, শুধু এই গোলামটা বাকি আছে। কারণ এই গোলামটাকে বাজারে নিলে কেউ এর মূল্য দিতে চায় না। ইহুদি একদিন বাজারে নিলেন, কেউ কিনে না। আরেকদিন বাজারে নিলেন, কেউ কিনে না। আজকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি দাঁড়ায় থাকো, কেউ যদি তোমার দাম করতে আসে তাহলে আমাকে জানাইবে। গোলাম দাঁড়িয়ে রয়েছে, কালো রঙের গোলাম, স্বাস্থ্য নাই। গোলামের নাম হলো সালেম। কথা বলেন, গোলামের নাম কি? সালেম। একদিন দাঁড়িয়ে রয়েছে, 2 দিন দাঁড়িয়ে রয়েছে, 3 দিন দাঁড়িয়ে রয়েছে, কেউ বুলায় না। মদিনার একটা মেয়ে, ওর নাম হইল সাবিয়া। কি নাম? সাবিয়া। চিন্তা করতেছে যে এই লোকটারে প্রতিদিন দাঁড়ানো দেখি, জিজ্ঞাসা করে তুমি দাঁড়ানো কেন? এখন এই সালেম কেঁদে দিছে, কেঁদে বলে যে মা আজকে 3 দিন 3 রাত্র আমি এখানে দাঁড়ানো। এই প্রচন্ড রৌদ্র আমার মাথার উপর দিয়ে যায়, রৌদ্রে আমার শরীরের থেকে ঘাম ঝরে, আমাকে কেউ 1 টাকাও মূলায় না, আমার দামাদামি করে না, 1 ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই, 1 লোকমা খাবারও আমি খাইতে পারি নাই, আমি একটা হতভাগা এখানে দাঁড়িয়ে আছি। সাবিয়ার একটু মায়া লাগছে, চিন্তা করলো আরে এই লোকটাকে কেউ 1 ঢোক পানিও দেয় নাই। উনি ইহুদিরে জিজ্ঞাসা করলেন আপনি কি বিক্রি করবেন? বলে হ্যাঁ। বলে দাম কত? বলে আপনি কিনে নিলেই আমি বাঁচি, এটা আমার গলার কাঁটা, কেউ কোনো দাম দেয় না। কয় কত দাম? কয় যা দেন। সাবিয়া গোলামটাকে কিনে নিছে। আপনাদের কথাটা বুঝতে কষ্ট হয় না? কিনে নেওয়ার কিছুদিন পর শাম দেশ থেকে মক্কা হয়ে আরে মদিনা হয়ে একটা লোক ব্যবসা উপলক্ষে যাবে, এর নাম হলো আবু হুজাইফা। কি নাম? আবু হুজাইফা মদিনায় এসে যাত্রা বিরতি করেছে। সকলের মুখে একটা কথা যে মদিনা একটা মেয়ে আছে খুব নেককার, নাম হইল সাবিয়া, তার দিলের মধ্যে অনেক দরদ, একটা ছেলেকে কেউ কিনে না, সাবিয়া এই জন্য তাকে কিনেছে। আবু হুজাইফা বিবাহ করবে তো চিন্তা করলো যে এই মেয়েটাকে বিবাহ করা যায় কিনা। মেয়েটা যেমন সুন্দরী, তেমন মেধাবী, মেরিটোরিয়াস, তেমন তার দিলের মধ্যে দয়া মায়া। আবু হুজাইফা প্রস্তাব দিল। সাবিয়ার ফ্যামিলি চিন্তা করলো যে এই ছেলের কাছেই তো মেয়ে বিয়ে দিতে হবে, কারণ ছেলেটার বাড়ি হইল মক্কা। ছেলের বাড়ি কোথায়? তখন মদিনার কোনো দাম ছিল না, কারণ মদিনার দাম হলো আমার নবীর উসিলায়। নবী যাওয়ার পর, নবী হিজরত করার আগে এই পৃথিবীতে মদিনার নাম মদিনা ছিল না। আপনারা বলেন না, আমার নবী হিজরত করার আগে মদিনার নাম ছিল কি? ইয়াসরাব। কথা বলেন কি নাম? ইয়াসরাব অর্থ কি? আত-তাওবীখ ওয়াল মালামাত। ইয়াসরাব ছিল একটা গালি, ইয়াসরাব ছিল তিরস্কারের জায়গা, ইয়াসরাব ছিল কষ্টের জায়গা। এখানে মানুষ গেলে মানুষ রোগে আক্রান্ত হতো। আমার নবীর পদধূলির কারণে সারা পৃথিবীর সেরা জায়গায় পরিণত হলো তৎকালীন ইয়াসরাব। আজকে তার নাম হলো আল মাদিনাতুল মুনাওয়ারাত বেনূরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আপনারা শুনেছেন এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছে সব নবী জানিয়ে এসেছেন আমার নবীর একার কাছে সব নবী যা এনেছেন তার চাইতেও বেশি ছিল। এজন্য আমি মাঝে মাঝে বলি আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পাথর নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে এসেছেন। আদম আলাইহিস সালাম কোন পাথর নিয়ে এসেছিলেন? হাজারে আসওয়াদ। আওয়াজ দিয়ে বলেন না কোন পাথর? বাইতুল্লাহ শরীফের পাশে যে পাথরটা লাগানো আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আল হাজারুল আসওয়াদ কানা আবিয়াযা মিনাল লাবান। হাজারে আসওয়াদ বেহেশতের ইয়াকুত পাথর, এর রংটা ছিল দুধের চাইতেও সাদা। মানুষ চুমু দেওয়ার পর মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটার রং কালো হয়ে গেছে।
এই পাথরটা এনেছেন কে? আদম আলাইহিস সালাম। এখন আমাদেরকে কেউ যদি বলে যে আপনাদের নবী সবচাইতে বড়, আদম আলাইহিস সালাম বেহেশতের পাথর এনেছেন, আপনাদের নবীজি বেহেশতের কি এনেছেন? আমি বলবো বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে একটা পাথর মাত্র এনেছেন, আর আমার নবীজি বেহেশতের একটা জায়গা দুনিয়ায় নিয়ে এসেছেন। আমার নবী ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা শুনো, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবীর ঘর আর আমার মিম্বর এর মধ্যবর্তী জায়গাটা বেহেশতের টুকরা। এর মধ্যবর্তী জায়গাটা বেহেশতের টুকরা। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায়, বুখারী শরীফের ব্যাখ্যায় উমদাতুল কারীর মধ্যে লেখা আছে, কাল হাসরের ময়দানে মসজিদে নববীর এই জায়গাটাকে আল্লাহর বেহেশতের সাথে লাগিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি দুনিয়ার জমিনে নিজের চোখে বেহেশত দেখতে মনে চায়, তাহলে সারা পৃথিবীতে বেহেশতের একটা জায়গা আছে মদিনা শরীফে। কোথায় আছে? মসজিদে নববীর মধ্যে, যেই জায়গাটাকে কাল হাসরের ময়দানে আল্লাহর বেহেশতের সাথে মিলিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা শুধু বেহেশতের টুকরাই নয়, ওই জায়গাটার দাম আল্লাহর আরশের চাইতেও আল্লাহর কাছে বেশি। এই জন্য মেরকাতের মধ্যে লেখা আছে, ইন্নাল আরদাল্লাতি দাম্মাত আদাহু, যেই জমিন আমার নবীর দেহ মোবারককে ঘিরে রেখেছে, এই জমিনের দাম আল্লাহর কাছে আফদালু মিন মক্কা, মক্কার চাইতে বেশি, মিনাল কাবা, কাবার চাইতে বেশি, হাত্তা মিনাল আরশে ইজমান, এমন কি উলামায়ে কেরামের ইজমা হয়েছে আল্লাহর আরশের চাইতেও এই জায়গার দাম আল্লাহর কাছে বেশি। এই জায়গাটা হলো আমার নবীর রওজা শরীফের মাটি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইদের সামনে আমি, আপনাদের কষ্ট হয় বুঝতেছি, আর 15-20 মিনিট কথা বললে আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন। এরপর মিলাদ শরীফ পরে মুনাজাত হবে বা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কথা বলবে। 15-20 মিনিট পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন? কে কে পারবেন একটু আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেখান দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গভীর রাত্রটা আমরা এই সময়টা দিতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয় এই কষ্টের উসিলা ইচ্ছা করলে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারেন? এই বিশ্বাস কি আপনাদের হয়? কার কার বিশ্বাস হয় একটু আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। কার কার বিশ্বাস হয় যে আল্লাহ মাফ করতে পারে না? একটু হাত জাগিয়ে দেখান দেখি। একজন হাত উঠেছে। আল্লাহ মাফ করতে পারে না? এক বক্তা ওয়াজ করতেছে যে আপনারা কে কে জাহান্নামে যাবেন? 3 জনে হাত উঠেছে। কয়জনে? বক্তা বলে, এই মিয়া, শয়তান পর্যন্ত জাহান্নামে যাইতে চাইবেন, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর আপনি কি বলছেন বুঝি নাই। দ্বিতীয় জনকে বলে, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর ওনাকে দেখছি, আমিও স্টার্ট দিয়েছি। তৃতীয় জনকে বলে, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর কি জন্য যে হাত উঠাইলাম আমি নিজেও বুঝি না। সম্মানিত বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার ব্যাপারে যে রূপ ধারণা করে আমি সেরূপ। যেই বান্দায় মনে করে আমি তাকে মাফ করতে পারি, আল্লাহ বলে আমি তাকে মাফ করে দেব। আর যেই বান্দা মনে করে আমি কোনোদিন তাকে মাফ করতে পারবো না, আমি তাকে কোনোদিন মাফ করব না। আমরা আল্লাহর ব্যাপারে কি ধারণা করি? আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারেন কিনা? কে কে আমরাই বিশ্বাস করি? আরেকবার আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখাই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা বসা, মনের মধ্যে কত আশা। এমনও হতে পারে আগামী বছর এই মাঠে মাহফিল হবে, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ কবরে চলে যাবে। হতে পারে কিনা? এমনও হতে পারে আজকের এই গভীর রাত্রের দোয়া কারোর জিন্দেগীর জন্য শেষ দোয়া হইতে পারে। কথা বলেন পারে কিনা? কথা বলেন পারে কিনা? সুতরাং আমরা আর একটু সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কুরবান করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইদের সামনে কথা বলতেছিলাম, মদিনা শরীফ
আমার রাসূলের হিজরতের আগে এর নাম ছিল কি? ইয়াসরাব। কি নাম ছিল? ইয়াসরাব। এখন মক্কার আবু মাহাজুরা মনে আছে কিনা আপনাদের? আবু মাহাজুরা কোথায় আছে? ইয়াসরাবে। এবং সে প্রস্তাব দিয়েছে সাবিয়া নামক মদিনার এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মেয়ের অভিভাবকরা চিন্তা করলো যে সমস্যা কি, ছেলের বাড়ি হইল মক্কা, আবার ছেলে বিজনেস করে, তারা রাজি হয়ে গেল। বিয়ে হয়ে গেল আবু মাহাজুরার সাথে। আবু মাহাজুরা স্ত্রীকে নিয়ে আর গোলাম সালেমকে নিয়ে চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পর আবু মাহাজুরা দেখতেছে তার বন্ধু হলো হযরতে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যে কথা বলে আগের মতো আন্তরিকতা মনে হয় না। কেন মনে হয় না? আবু মাহাজুরা জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, আপনার কথাবার্তার মধ্যে পার্থক্য কেন? হযরত ওসমান বললেন যে দেখো, এতদিন আমি যখন মুসলমান হই নাই তখন তুমি আমার দোস্ত ছিলা, এখন তো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। অতএব মুসলমানের বন্ধু অমুসলিম হতে পারে না। মুসলমান অমুসলিমের সাথে কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, উঠা বসা করতে পারে। ঠিক আছে, সংক্ষেপ করে দিচ্ছি। আমরা 10 মিনিটে শেষ করে দিই। যখন শুরু হয়ে যাবে দেন এন্ড দেয়ার টুডে অর টুমরো, একদিন না একদিন ওই মানুষটার তওবা নসিব হয়ে যাবে, পরের হক ফেরত দিয়া দিবে, কবিরা গুনাহ থেকে তওবা করবে। মন লাগায় যে মানুষটা কোরআনের আলোচনা শুনে ওই মানুষটার তওবা কবুল করে তাকে মাফ করে দেওয়ার আগে আমার আল্লাহ তার কাছে মউতের ফেরেশতা পাঠাবেন না। আর আমার আল্লাহ যে মানুষটাকে কবুল করতে রাজি না ওই মানুষটাকে মন লাগায় কোরআন শুনতে দিবেন না। 10 মিনিট শুনলে 10 মিনিটের পরে শুনতে পারবে না, 12 মিনিট শুনলে এরপরে শুনতে পারবে না। আমার আল্লাহ যাকে কবুল করেন তাকেই কেবল কোরআনের মজলিসে বসার সুযোগ করে দেয়। আপনারা কি বলেন? আমাদের জীবনে কি এমন কত রাত্র যায় নাই যে আমরা সারা রাত্র সজাগ রয়েছি? কথা বলেন, গেছে কিনা? অনেক সময় বিবাহের অনুষ্ঠানের কারণে, অনেক সময় রোগীর কারণে, অনেক সময় হসপিটালে গিয়ে আমরা রাত্র কোরবান করেছি। একটা রাত্রের কিছু অংশ আল্লাহর মহব্বতে এবং আল্লাহর নবীর মহব্বতে আমরা কে কে কোরবান করতে রাজি আছি? আরেকবার আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব যারা হাত জাগাইছি একটু মেহেরবানি করে সামনে এসে আমরা ময়দানে কয়েকটা মিনিটের জন্য বসি। আমরা অল্প কয়েকটি কথা বলে মিলাদ শরীফ পড়ে দোয়া মুনাজাতের মাধ্যমে আলোচনা সমাপ্ত করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা শুনেছেন 2013 সনে 3রা মার্চ আমেরিকায় একটা হসপিটালে একজন খ্রিস্টান গাইনি ডাক্তার একজন মুসলমান প্রেগন্যান্টের রোগীর ট্রিটমেন্ট করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি যদি এই কথাটা ছোট্ট করে উপস্থাপন করি, আপনারা আমার সাথে একটু কথার মধ্যে মন দিয়ে মত বিনিময় করতে রাজি আছেন না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, রাজি আছেন না নাই? হসপিটালের মধ্যে একজন প্রেগন্যান্টের রোগী ভর্তি হলো। ভর্তি হওয়ার পর এবার ওই মহিলা যার নাম ডাক্তার ইউএস ওরিভিয়া, সে ট্রিটমেন্ট করতেছে। তো ট্রিটমেন্ট করার সময় ডাক্তার ইউএস ওরিভিয়া ডাক দিয়ে বলল, বোন, সারাদিন কাজ করেছি, এখন অনেক সময় হয়ে গেছে, আমি বাসায় চলে যাই। আপনার ট্রিটমেন্ট করার জন্য আমি আরেকজন ডাক্তারকে বলে গেছি। বলার সাথে সাথে মুসলমান মহিলা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। খ্রিস্টান ডাক্তার ভাবতেছে ও কাঁদে কেন? আমি তো বললাম যে আমি যাচ্ছি, আরেকজনকে বলে যাচ্ছি, কাঁদে কেন? তখন ওর হাজবেন্ড বলল যে দেখেন, আমার স্ত্রী এমন একজন মহিলা যে পর্দা পুশিদা করে, বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত সে কোনো, আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? বালেগা হওয়ার পর থেকে আমার স্ত্রী এই পর্যন্ত তার চেহারা কোনো বেগানা পুরুষকে দেখায় নাই। এই হসপিটালে আপনি একজন গাইনি মহিলা ডাক্তার আছেন, এই কথা শোনার কারণে আমার স্ত্রী এই হসপিটালে ভর্তি হয়েছে। আপনি যদি চলে যান
তাহলে আমার স্ত্রী মরতে রাজি আছে, কোন পুরুষ ডাক্তারকে দেখাতে, পুরুষ ডাক্তারের কাছে যেতে রাজি নাই। কথাটা শুনে ডাক্তার ইউএস ওলিভিয়া দাঁড়ায় হো হো করে হাসলেন। কি বলতেছে? আমিও তো একজন মহিলা, আমেরিকায় এমন কোন পুরুষ নাই আমি যার সাথে দেখা করি না, অথচ এই মহিলা নাকি সে কোন পুরুষের সাথে কথা বলে না, পুরুষ ডাক্তারের কাছে যাবে না। একটু পরে আল্লাহ তাআলা ওই মহিলার মনটা বদলাইয়ে দিলেন। ডাক্তার বলল যে না, আমি এর চিকিৎসা করে যাব। ডাক্তার ইউএস ওলিভিয়া তার চিকিৎসা করলেন, মহিলার বাচ্চা হয়েছে। কয়েকদিন পর ডাক্তার ভাবলেন, আমার সারা জীবন ডাক্তারের যে অভিজ্ঞতা, এর নির্যাস এই মহিলাকে আমি শিখিয়ে দিব। তো কাছে এসে বলল, বোন, আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আমার সারা জীবনের ডাক্তারি বিদ্যার নির্যাস, আশা করি আপনি মনোযোগ দিয়ে শুনবেন। বলে হ্যাঁ ঠিক আছে, বলেন কি বলবেন। বলে এক নাম্বার, সেটা হচ্ছে আপনি জানেন আমেরিকায় যে সকল মহিলাদের সন্তান হয়, অনেকেই আভ্যন্তরীণ সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়, অনেকে জ্বরে আক্রান্ত হয়। এর কারণ হলো এরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরও স্বামী স্ত্রী পারস্পরিক তারা দাম্পত্য সম্ভোগে রত হয়। আপনার কাছে আমার এক নম্বর দাবি, অন্তত 40 দিন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী কাছাকাছি হবেন না। মহিলা বলে, এই কথাটা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। অবাক হয়ে গেছে যে আমি এতদিন গবেষণা করে যা বের করলাম তা নাকি ওদের নবী 1400 বছর আগে বলে গেছেন। বললেন তাহলে আমি আপনাকে দ্বিতীয় কথাটা বলি। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আপনি 40 দিন পর্যন্ত কোনো ভারী জিনিস বহন করবেন না। মহিলা বলে এই কথাটাও আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন। বলে মানি? বলে মানি হচ্ছে আমার নবীর ভাষায় এই সময়টাকে নেফাজ বলা হয়। এই সময় যেমন স্বামী স্ত্রী কাছাকাছি হওয়া নিষেধ, তেমন স্বামী স্ত্রীর জন্য ভারী জিনিস দূরের কথা, নামাজ রোজা করাও নিষেধ। ডাক্তার অবাক হয়ে গেছে। তিনি বললেন তাহলে আমি আপনাকে এখন তৃতীয় কথাটা বলি, যেই কথাটা আবিষ্কার করতে আমার অনেক সময় লেগেছে। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আমরা গবেষণা করে দেখেছি, একজন মানুষ বিছনায় যখন শুয়ে পড়ে তখন সে যদি চিত হয়ে শোয় তাহলে তার অসুস্থতার সম্ভাবনা আছে, কারণ মানুষের মেরুদণ্ডটা একদম সোজা না। আপনি কম্পিউটারে দেখবেন মেরুদণ্ডের দুই পাশ একটু বাঁকা। যারা চিত হয়ে শোয় এদের মাজা ব্যথা হওয়ার সম্ভাবনা, আর যারা উপর হয়ে শোয় এদের নাড়ি বুড়িতে গিট লাগতে পারে, পেঁচ লাগতে পারে। আর যারা বাম কাত হয়ে শোয় এরা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। অতএব একটাই মাত্র পদ্ধতি আছে, ডান কাত হয়ে শোয়া। আপনার সন্তানটাকে ডান কাত করে শোয়াবেন। মহিলা বলে এই কথাটা আমার নবীজি 1400 বছর আগে বলে গেছেন, ডান কাত হয়ে শোয়া আমার নবীর সুন্নাত। ডাক্তার ইউএস ওলিভিয়া অবাক হয়ে গেলেন। জীবনটা শেষ করে দিলাম যা জানার জন্য, তা নাকি ওদের নবী 1400 বছর আগে বলে গেছেন। তাহলে ওদের নবী সম্বন্ধে আমার জানতে হবে। ডাক্তার ইউএস ওলিভিয়া ছুটি, হসপিটাল থেকে ছুটি নিয়ে 2 মাসের জন্য আমেরিকার আরেকটি প্রদেশে গিয়ে ইসলামিক কালচারাল সোসাইটিতে ভর্তি হয়ে আমার নবী সম্বন্ধে জানতে লাগলেন। 2 মাস আমার নবী সম্বন্ধে জেনে 2 মাসের মাথায় এই বৃদ্ধা বয়সে বোরকা গায়ে দিয়ে হেজাব পরে, নেকাব পরে, সাংবাদিক ডেকে জাতির সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী সম্বন্ধে মানুষ যতই জানতে আসতেছে ততই মানুষ দিন দিন নিজের ভুল বুঝে মুসলমান হয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর জিন্দেগীর একটা ভুল ধরার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো আদম সন্তানকে আল্লাহ দেন নাই। বরং আমার নবীর পেছনে পেছনে বিজ্ঞান ঘুরতেছে। নবী বিজ্ঞানের পিছনে ঘুরেন নাই, নবীর পিছনে বিজ্ঞান ঘুরতেছে। যেহেতু আমার নবী হলেন আল্লাহর পরেই, নবীর সমতুল্য আর কেউ হতে পারে না। বরং নবীজির বিরুদ্ধে যে কথা বলে আল্লাহ তার বিরুদ্ধে অ্যাকশনে যান। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করেন, নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ সহ্য করেন না। সম্মানিত বন্ধুরা, এজন্য আপনাদের সামনে আরেকটি কথা দিয়ে যদি সুযোগ হয় আলোচনা করব, সুযোগ না হলে এই কথাটি দিয়ে শেষ করব। আপনারা শুনেছেন সিন্ধু প্রদেশের একটা হিন্দু ফ্যামিলি কোরআন শরীফের একখান আয়াত গবেষণা করে তারা মুসলমান হলো কিভাবে। আপনারা শুনেছেন ফ্রান্সে একজন ক্যাপ্টেন
ক্যাপ্টেন 60 বছর চাকরি করার পর, রিটায়ার্ড করার পর একখান আয়াত গবেষণা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সম্মানিত বন্ধুরা, আপনাদের সামনে কথা বলতেছিলাম সিন্ধু প্রদেশ, পুরা ফ্যামিলি হিন্দু। একদিন ওই ফ্যামিলির যে মালিক পুরুষ, সে বাসায় এসে তার স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী তুমি আমার উপর কষ্ট নিও না, আমি আর বেশি দিন বাঁচবো না, তোমার জন্য কিছু করতে পারলাম না। বলে কেন, কি হয়েছে? বলে ডাক্তাররা বলেছে আমি ক্যান্সারে আক্রান্ত, আমি আর বাঁচবো না, অতএব তুমি আমার উপর কোনো দাবি রেখো না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমি তোমাকে একটা ঔষধ দিব, এই ঔষধে যদি তোমার ক্যান্সার ভালো হয়ে যায় তাহলে আমি জানতে চাই আমি যা বলবো তুমি তা মানতে রাজি আছো কিনা। স্বামী বলে, বলো কি? আমি মরণ ব্যাধিতে আক্রান্ত, আর আমাকে ঔষধ দিবে তুমি, তুমি আমার স্ত্রী, আমি যদি এই রোগ থেকে মুক্তি পাই তুমি যা বলবে তা আমি কেন মানবো না, আমি 100 বার মানতে রাজি আছি, বলো কি করতে হবে। স্ত্রী বলে, তাহলে তুমি অপেক্ষা করো। স্ত্রী ঘরে ঢুকলো, গ্লাসের মধ্যে পানি নিয়েছে, পানি নিয়ে কি যেন পরে সে পানির মধ্যে ফু দিয়েছে। একটু পরে বলতেছে, স্বামী এই পানিটা তুমি পান করো। স্বামী পানি পান করেছে। 15 দিন পর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী তোমার দেহে ক্যান্সারের জার্ম আছে কিনা একটু ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করে দেখো। স্বামী ডায়াগনস্টিক সেন্টারে গেলেন, টেস্ট করার পর রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সন্দেহ দূর করার জন্য আবার টেস্ট করাইছে, দ্বিতীয়বার আবার রিপোর্ট এসেছে আপনার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। সে খুব খুশি হয়ে গেছে। বাসায় এসে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী খুশির খবর। বলে কি? বলে সেটা হচ্ছে আমার দেহে ক্যান্সারের কোনো জার্ম নাই। স্ত্রী বলতেছে, তাহলে আমার সাথে যে ওয়াদা ছিল যদি ক্যান্সার ভালো হয় তাহলে আমি যা বলবো তা শুনতে হবে। বলে হ্যাঁ, কি করতে হবে বলো। বলে সেটা হচ্ছে তুমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। স্বামী অবাক হয়ে গেছে, তুমি কি বলো? তোমার গোটা ফ্যামিলি হিন্দু, আমার ফ্যামিলি হিন্দু, তাহলে তুমি কি মুসলমান? বলে জি। বলে মানি? স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী ছোট্টবেলায় আমি স্কুলে যেতাম, আমার সাথে কিছু মুসলমান মেয়েরা পড়ালেখা করত, একটা মুসলিম মেয়েকে আমি বান্ধবী বানাইলাম, মাঝে মাঝে ওই বান্ধবীর সাথে ওদের বাড়িতে যেতাম। স্বামী বিশ্বাস করো, আমি যখন বান্ধবীর সাথে ওদের বাড়িতে যেতাম, আমি একটা রুমের মধ্যে বসে থাকতাম, আর বান্ধবীর মা ওকে কোরআন শরীফ পড়াইতো। বিশ্বাস করো, কোরআন শরীফের এমন তাসির, কোরআন শরীফের শব্দগুলি যেন আমার কলিজাটাকে কেড়ে নিয়ে যেত। স্বামীরে, আমার বান্ধবী পাশের রুমে বসে বসে তার মায়ের কাছে কোরআন পড়তো, আর আমি আমার রুমে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাম, আর ডাক দিয়া বলতাম, মালিক তোমার কালাম বুঝি পড়া আমার ভাগ্যে জুটবে না। স্বামীরে, আমি এভাবে কাঁদতেছিলাম। একদিন বান্ধবীর মা দেখে ফেলেছে যে আমি কাঁদতেছি। বান্ধবীর মা সব বুঝতে পেরেছে, কাছে এসে বলে, মা আল্লাহর কোরআন যদি এতই ভালো লাগে তোমার, উজু করে আসো, কালেমা পড়ে নাও, আমি ওয়াদা করলাম আমি তোমাকে কোরআন শেখাবো, তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। এই পৃথিবীতে আল্লাহর কালামকে নিয়ে যারা বেশি সময় দেয়, আল্লাহর কালামের মর্যাদাকে যারা উঁচু করে, আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বিশ্বে কোরআন শরীফের খেদমতের জন্য এক বাক্যে যদি একটা নাম স্মরণ করতে হয় তাহলে ফুলতলিকে স্মরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাব কেবলার দরবার থেকে কোরআন শরীফের খেদমত যেমন সারা দেশের মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে, আজকে ফুলতলি থেকে কোরআনের খেদমত বাংলার আনাচে কানাচে ফ্রি খেদমত করা হচ্ছে। পাশাপাশি বৃহত্তর সিলেটে স্কুল কলেজ সহ জেনারেল শিক্ষিত মানুষের মধ্যে কোরআনের খেদমতটা যেভাবে ছড়ায় দেওয়া হচ্ছে, আমার মনে হয় কাল হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়
কোরআনের খেদমত কারা সবচাইতে বেশি করেছো, সবার আগে সেখানে সারা দিয়ে উঠবে সাব কেবলা ফুলতলি। আপনারা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব এ যেন এক ধূমকেতু, এক বিস্ময়কর এক নূর এই সিলেট থেকে আল্লাহ বের করে দিয়েছে। এই নূরের আলো একদিকে যেমন সারা দেশে ছড়ায় গেছে, পাশাপাশি বর্তমানে এই কঠিন সময়ে ইসলাম বিদ্বেষী, আমার নবীর সুন্নত তরিকা এবং নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মিডিয়ার জগৎ নিয়ে লন্ডন থেকে সাব কেবলা ফুলতলির মিশন দিন রাত্র যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, ইনশাআল্লাহ এই কাজের উসিলায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনকে যে উঁচু করে ধরবে, আমার আল্লাহ তাকে উঁচু করে ধরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সিন্ধু প্রদেশের হিন্দু ফ্যামিলির কথাটাকে নিয়ে একটু পরে আবার আসতেছি। আপনারা শুনেছেন আমার নবীর যুগে মদিনায় এক ইহুদি ছিল, এই ইহুদির নাম হলো সালাম ইবনে জুবায়ের। আমার সাথে কথা বলেন কি নাম? সালাম ইবনে জুবায়ের অত্যন্ত ধনী মানুষ, ভদ্রলোক, ব্যবসার জন্য শাম দেশে গেছেন। শাম দেশে গিয়ে তার যা যা প্রয়োজন সবকিছু কিনেছে। কিনার পর নজর করে দেখে একটা ছেলে দাঁড়াইয়া রইছে, অত্যন্ত কালো, স্বাস্থ্য নাই, গোলাম, তাকে বিক্রি করার জন্য দাঁড় করানো হয়েছে, কেউ তাকে মূলায় না। আপনারা আমার কথার জবাব দেন, কালো মানুষ ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? ভালো। কারণ এই পৃথিবীতে কয়েকজন কালো মানুষ ছিলেন ভালো মানুষ, এর মধ্যে একজন ছিলেন এমন, আমার নবীজি বেহেশতে যাওয়ার পর তার জুতার আওয়াজ শুনতে পেয়েছেন। কি নাম তার? হযরতে বেলাল। কথা বলেন, কি নাম তার? আপনারা আমার সাথে এবার একটু কথা বলেন, আমি একখান হাদিস থেকে আলোচনা করতেছি। হযরতে বেলালের আওয়াজ কি আমার নবীজির সামনে না পিছনে? বেলাল কি নবীজির সামনে না পিছনে? এই কথাটা একটু মনোযোগ দিয়ে আমার শুনতে হবে। বেলাল সামনে, নবীজি পিছনে। কথা বলেন, কে সামনে? নবীজি। একটু কেমন হয়ে গেল না? আপনাদের এলাকায় যুবকদেরকে আপনারা সামনে রাখেন না পিছনে রাখেন? পিছনে। আমি বললাম সামনে রাখবেন। কোথায় রাখবেন? সামনে। কারণ তিরমিজি শরীফের হাদিসে আছে, আমার নবীজি ডাক দিয়া বলেন, বেলাল, বিমা সাবাক্তানি ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে তুমি আমার আগে আগে। এটা কিভাবে? মা দাখালতুল জান্নাতা কত্তুন ইল্লা সামিতু খাসখাসাতাকা আমামি, আমি যতবার বেহেশতে ঢুকলাম ততবার তোমার আওয়াজ আমার সামনে শুনতে পাইলাম। আবার কথা বলেন তো, বেলাল কি সামনে না পিছনে? যে সামনে থাকে সে কি বড় হয়ে যায়? বড় হয় না। আপনারা আমার সাথে কথা বলেন, রিকশার ড্রাইভার সামনে থাকে না প্যাসেঞ্জার সামনে থাকে? কথা বলেন না, কে দাম বেশি কার? ড্রাইভারের না প্যাসেঞ্জারের? প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জারের কথার বাহিরে ড্রাইভার কিছু করতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, কোন মন্ত্রী যদি কোনো এলাকায় যায়, মন্ত্রীর গাড়িটা সামনে থাকে না অন্যদের গাড়ি সামনে থাকে? মন্ত্রীর গাড়ির সামনে অন্তত ৮-১০টা গাড়ি থাকে, এর সামনে কমপক্ষে 20টা হুন্ডা থাকে। তো যে সামনে থাকে তার দাম যদি বেশি হয়, তাহলে সর্বপ্রথম যে হুন্ডা থাকে তার দাম বেশি। আসলে কি তার দাম বেশি না মন্ত্রীর দাম বেশি? বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি যখন কোথাও যাবেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে সামনে দৌড়ায় যেতেন। নবীর সামনে রাস্তার মধ্যে কোনো কাঁটা আছে কিনা, নবীর সামনে রাস্তার মধ্যে কোনো সাপ বিচ্ছু আছে কিনা, নবীর সামনে রাস্তার মধ্যে কোনো শত্রু বাহিনী আছে কিনা, যদি কোনো শত্রু হামলা করে হযরতে বেলালের গায়ে যেন আগে যায়, যদি কোনো সাপ আঘাত করে হযরতে বেলালকে যেন আগে আঘাত করে, যদি কোনো কাঁটা বিদ্ধ হয় কাঁটা যেন বেলালের গায়ে আগে হয়।
এই জন্য হযরতে বেলাল রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমার নবীজির সামনে সামনে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে আবার বলেন। কয়েকজন কালো মানুষ ভালো মানুষ ছিলেন, এর মধ্যে একজন হলো নবীজির সামনে সামনে যে দৌড়াইতো, কোনো কাঁটা আছে কিনা, শত্রু আছে কিনা। কি নাম তার? আরেকজন কালো মানুষ ছিলেন যার নাক বোসা, ঠোঁট মোটা, পাও ফাটা, সাইজে খাটো, দেখতে কালো। তার মুখের ভাষাকে আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছেন। তার নামে কোরআন শরীফের একটা সূরা নাজিল হয়েছে। কি নাম তার? হযরতে লোকমান। আওয়াজ দিয়ে বলেন, কি নাম তার? ঠোঁট মোটা, নাক বোসা, পাও ফাটা, সাইজে খাটো, দেখতে কালো, কিন্তু আল্লাহর এত প্রিয়, তার কথাকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইদের সামনে কথা বলতেছিলাম, মদিনা শরীফের ব্যবসায়ী নামটা মনে আছে কিনা? কি নাম? সালাম ইবনে জুবায়ের। শাম দেশে গিয়ে সওদায় করার পর নজর করে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, গায়ের রং কালো। কালো রং খারাপ না ভালো? খারাপ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি হজ করার পর বাকি জিন্দেগি কালো রঙের কোনো জুতা পায়ে দেন নাই। বলে, হুজুর কেন দিবেন না? আমি দেখেছি আল্লাহর ঘর কাবা শরীফের গিলাফের রং কালো, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এই রংটা আমার পায়ের সাথে আর কোনোদিন লাগাবো না। এক কালো চোখের মনি দেশ দুনিয়া দেখে, আর এক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে, আরেক কালো কলমের কালি কোরআন হাদিস লেখে। কালো রংটা খারাপ না, তবে কোন কালো রঙের মানুষ বেহেশতে যাবে না। যাবে? আর বুড়া মানুষও বেহেশতে যাবে না, আর কোন অসুস্থ মানুষ বেহেশতে যাবে না। যেই কালো রঙের মানুষটা বেহেশতে যাবে, আমার আল্লাহ তাকে হযরত ইউসুফ নবীর মতো সুন্দর বানায় বেহেশতে পাঠিয়ে দিবেন। যেই বৃদ্ধ মানুষটা বেহেশতে যাবে, আমার আল্লাহ তাকে 30 বছর বয়সের যুবক বানায় তারপর বেহেশতে পাঠাবেন। আর যে অসুস্থ লোকটা বেহেশতে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ বানায় তারপর বেহেশতে পাঠাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বেহেশতের মধ্যে কোনো রোগী নাই, আল্লাহর বেহেশতের মধ্যে কোনো টয়লেট। কথা বলেন ঠিক কিনা? এক বক্তা বেহেশতের বর্ণনা দিতেছে, তো আলোচনার মধ্যে বলতেছে, ভাইয়েরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহর বেহেশতের মধ্যে সব আছে। আল্লাহ বলেছেন তোমার যা মনে চায় তাই আছে। একজনে দাঁড়াইছে মধ্যে থেকে, দাঁড়িয়ে বলে, হুজুর, বেহেশতের মধ্যে যদি সবই থাকে, তো আল্লাহ যদি দয়া করে আমাকে বেহেশতই দেয়, আমার একটু উক্কা খাওয়ার শখ আছে। আল্লাহর বেহেশতের মধ্যে উক্কা আছে কিনা হুজুর, এই কথাটা একটু বলেন। আচ্ছা, কোন দেখি বেহেশতের মধ্যে উক্কা আছে কিনা, এটা কি কোরআন শরীফের আয়াত দিয়ে বলা যাবে? যাবে? এক লোক ছেলেকে বিয়ে করেছে, ছেলের বউ হইল দাওরা পাস। এখন শ্বশুর ডাক দিয়ে বলতেছে, বৌমা আমাকে একটা পান বানিয়ে দাও। বউ দাঁড়িয়ে বলে যে, শ্বশুর আমি দাওরা পাস। কোরআন শরীফের মধ্যে এমন কোন আয়াত পাই নাই যে আয়াতের মধ্যে লেখা আছে শ্বশুরকে পান বানিয়ে দিতে হবে। আপনি যদি একখান আয়াত দেখাইতে পারেন তাহলে পান বানিয়ে দিব। শ্বশুরকে, মা আমি তো দাওরা পাস না, তাইলে আমার পানটা আমিই খাইতে আছি। কয়েকদিন পর বৌমা জ্বরে আক্রান্ত হয়েছে। এখন ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য 2টা নাপা আনবেন। শ্বশুরের কয়, মা তুমি তো দাওরা পাস, কোরআন শরীফ থেকে একখান আয়াত দেখাও যে আয়াতের মধ্যে লেখা আছে বউ যদি জ্বরে আক্রান্ত হয় শ্বশুর তার জন্য নাপা আনতে হবে। আরে ভাই, কোরআন শরীফ শরীয়তের সব উসুল বলে, শরীয়তের সব উসুল বলে, কিন্তু শরীয়তের বাহিরে যে ছোটখাটো বিষয়গুলো আছে এগুলো উসুলের ব্যাখ্যার মধ্যে আসবে, সরাসরি পাওয়া যাবে না। ভাইদের সামনে কথা বলতেছিলাম, ইহুদির নাম হলো সালাম ইবনে জুবায়ের। সে শাম দেশে গিয়ে কেনাকাটা করার পর নজর করে দেখে একটা গোলাম দাঁড়িয়ে আছে কালো রঙের। জিজ্ঞেস করলেন, ওর দাম কত?
ওই গোলামের যে মালিক সে বলতেছে অল্প দামে ছেড়ে দিব, 1 টাকা দাম। ইহুদি 1 টাকা দিয়ে কিনে আনছে। মদিনায় আসার পর ইহুদি যা কিছু মাল আনছে সব মালে লাভ হয়েছে, শুধু এই গোলামটা বাকি আছে। কারণ এই গোলামটাকে বাজারে নিলে কেউ এর মূল্য দিতে চায় না। ইহুদি একদিন বাজারে নিলেন, কেউ কিনে না। আরেকদিন বাজারে নিলেন, কেউ কিনে না। আজকে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি দাঁড়ায় থাকো, কেউ যদি তোমার দাম করতে আসে তাহলে আমাকে জানাইও। গোলাম দাঁড়িয়ে রয়েছে, কালো রঙের গোলাম, স্বাস্থ্য নাই। গোলামের নাম হলো সালেম। কথা বলেন, গোলামের নাম কি? সালেম। একদিন দাঁড়িয়ে রয়েছে, 2 দিন দাঁড়িয়ে রয়েছে, 3 দিন দাঁড়িয়ে রয়েছে, কেউ মূলায় না। মদিনার একটা মেয়ে, ওর নাম হইল সাবিয়া। কি নাম? সাবিয়া। চিন্তা করতেছে যে এই লোকটারে প্রতিদিন দাঁড়ানো দেখি, জিজ্ঞাসা করে তুমি দাঁড়ানো কেন? এখন এই সালেম কেঁদে দিছে, কেঁদে বলে যে মা আজকে 3 দিন 3 রাত্র আমি এখানে দাঁড়ানো। এই প্রচন্ড রৌদ্র আমার মাথার উপর দেয়া যায়, রৌদ্রে আমার শরীরের থেকে ঘাম ঝরে, আমাকে কেউ 1 টাকাও মূলায় না, আমার দামাদামি করে না, 1 ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই, 1 লোকমা খাবারও আমি খাইতে পারি নাই, আমি একটা হতভাগা এখানে দাঁড়িয়ে আছি। সাবিয়ার একটু মায়া লাগছে, চিন্তা করলো আরে এই লোকটাকে কেউ 1 ডুব পানিও দেয় নাই। উনি ইহুদিরে জিজ্ঞাসা করলেন আপনি কি বিক্রি করবেন? বলে হ্যাঁ। বলে দাম কত? বলে আপনি কিনে নিলেই আমি বাঁচি, এটা আমার গলার কাঁটা, কেউ কোনো দাম দেয় না। কয় কত দাম? কয় যা দেন। সাবিয়া গোলামটাকে কিনে নিছে। আপনাদের কথাটা বুঝতে কষ্ট হয় নাকি? কিনে নেওয়ার কিছুদিন পর শাম দেশ থেকে মক্কা হয়ে আরে মদিনা হয়ে একটা লোক ব্যবসা উপলক্ষে যাবে, এর নাম হলো আবু হুজাইফা। কি নাম? আবু হুজাইফা মদিনায় এসে যাত্রা বিরতি করেছে। সকলের মুখে একটা কথা যে মদিনা একটা মেয়ে আছে খুব নেককার, নাম হইল সাবিয়া, তার দিলের মধ্যে অনেক দরদ, একটা ছেলেকে কেউ কিনে না, সাবিয়া এই জন্য তাকে কিনেছে। আবু হুজাইফা বিবাহ করবে তো চিন্তা করলো যে এই মেয়েটাকে বিবাহ করা যায় কিনা। মেয়েটা যেমন সুন্দরী, তেমন মেধাবী, মেরিটোরিয়াস, তেমন তার দিলের মধ্যে দয়া মায়া। আবু হুজাইফা প্রস্তাব দিল। সাবিয়ার ফ্যামিলি চিন্তা করলো যে এই ছেলের কাছেই তো মেয়ে বিয়ে দিতে হবে, কারণ ছেলেটার বাড়ি হইল মক্কা। ছেলের বাড়ি কোথায়? তখন মদিনার কোনো দাম ছিল না, কারণ মদিনার দাম হলো আমার নবীর উসিলায়। নবী যাওয়ার পর, নবী হিজরত করার আগে এই পৃথিবীতে মদিনার নাম মদিনা ছিল না। আপনারা বলেন না, আমার নবী হিজরত করার আগে মদিনার নাম ছিল কি? ইয়াসরাব। কথা বলেন, কি নাম? ইয়াসরাব অর্থ কি? আত-তাওবীখ ওয়াল মালামাত। ইয়াসরাব ছিল একটা গালি, ইয়াসরাব ছিল তিরস্কারের জায়গা, ইয়াসরাব ছিল কষ্টের জায়গা। এখানে মানুষ গেলে মানুষ রোগে আক্রান্ত হতো। আমার নবীর পদধূলির কারণে সারা পৃথিবীর সেরা জায়গায় পরিণত হলো তৎকালীন ইয়াসরাব। আজকে তার নাম হলো আল মাদিনাতুল মুনাওয়ারাত বেনূরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ আপনারা শুনেছেন এই পৃথিবীতে যত পয়গাম্বর এসেছে সব নবী জানিয়ে এসেছেন আমার নবীর একার কাছে সব নবী যা এনেছেন তার চাইতেও বেশি ছিল। এই জন্য আমি মাঝে মাঝে বলি আদম আলাইহিস সালাম বেহেশত থেকে পাথর নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে এসেছেন। আদম আলাইহিস সালাম কোন পাথর নিয়ে এসেছিলেন? হাজারে আসওয়াদ। আওয়াজ দিয়ে বলেন না, কোন পাথর? বাইতুল্লাহ শরীফের পাশে যে পাথরটা লাগানো আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন আল হাজারুল আসওয়াদ কানা আবিয়াযা মিনাল লাবান। হাজারে আসওয়াদ বেহেশতের ইয়াকুত পাথর, এর রংটা ছিল দুধের চাইতেও সাদা। মানুষ চুমু দেওয়ার পর মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটার রং কালো হয়ে গেছে। এই পাথরটা এনেছেন কে? আদম আলাইহিস সালাম। এখন আমাদেরকে কেউ যদি বলে যে আপনাদের নবী সবচাইতে বড়, আদম আলাইহিস সালাম বেহেশতের পাথর এনেছেন, আপনাদের নবীজি বেহেশতের কি এনেছেন? আমি বলবো বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে একটা পাথর মাত্র এনেছেন, আর আমার নবীজি
বেহেশতের একটা জায়গা দুনিয়ায় নিয়ে এসেছে। আমার নবী ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা শুনো, মা বাইনা বাইতি ও মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবীর ঘর আর আমার মিম্বর এর মধ্যবর্তী জায়গাটা বেহেশতের টুকরা। এর মধ্যবর্তী জায়গাটা বেহেশতের টুকরা। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায়, বুখারী শরীফের ব্যাখ্যায় উমদাতুল কারীর মধ্যে লেখা আছে, কাল হাসরের ময়দানে মসজিদে নববীর এই জায়গাটাকে আল্লাহর বেহেশতের সাথে লাগিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন মানুষ যদি দুনিয়ার জমিনে নিজের চোখে বেহেশত দেখতে মনে চায়, তাহলে সারা পৃথিবীতে বেহেশতের একটা জায়গা আছে মদিনা শরীফে। কোথায় আছে? মসজিদে নববীর মধ্যে। যেই জায়গাটাকে কাল হাসরের ময়দানে আল্লাহর বেহেশতের সাথে মিলিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা শুধু বেহেশতের টুকরাই নয়, ওই জায়গাটার দাম আল্লাহর আরশের চাইতেও আল্লাহর কাছে বেশি। এই জন্য মেরকাতের মধ্যে লেখা আছে, ইন্নাল আরদাল্লাতি দাম্মাত আদাহু, যেই জমিন আমার নবীর দেহ মোবারককে ঘিরে রেখেছে, এই জমিনের দাম আল্লাহর কাছে আফদালু মিন মক্কা, মক্কার চাইতে বেশি, মিনাল কাবা, কাবার চাইতে বেশি, হাত্তা মিনাল আরশে ইজমান, এমন কি উলামায়ে কেরামের ইজমা হয়েছে আল্লাহর আরশের চাইতেও এই জায়গার দাম আল্লাহর কাছে বেশি। এই জায়গাটা হলো আমার নবীর রওজা শরীফের মাটি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইদের সামনে আমি, আপনাদের কষ্ট হয় বুঝতেছি, আর 15-20 মিনিট কথা বললে আপনারা ধৈর্য ধরে শুনতে পারবেন। এরপর মিলাদ শরীফ পরে মুনাজাত হবে বা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কথা বলবে। 15-20 মিনিট পর্যন্ত ধৈর্য ধরতে পারবেন? কে কে পারবেন একটু আল্লাহু আকবার বলে হাত জাগিয়ে দেখান দেখি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গভীর রাত্রটা আমরা এই সময়টা দিতেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয় এই কষ্টের উসিলা ইচ্ছা করলে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন? এই বিশ্বাস কি আপনাদের হয়? কার কার বিশ্বাস হয় একটু আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। কার কার বিশ্বাস হয় যে আল্লাহ মাফ করতে পারে না? একটু হাত জাগায় দেখান দেখি। একজন হাত উঠেছে। আল্লাহ মাফ করতে পারে না? এক বক্তা ওয়াজ করতেছে যে আপনারা কে কে জাহান্নামে যাবেন, 3 জনে হাত উঠেছে। কয়জনে? বক্তা বলে, এই মিয়া, শয়তান পর্যন্ত জাহান্নামে যাইতে চাইবে না, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর আপনি কি বলছেন বুঝি নাই। দ্বিতীয় জনকে বলে, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর ওনাকে দেখছি, আমিও স্টার্ট দিছি। তৃতীয় জনকে বলে, আপনি হাত উঠেছেন কেন? কয় হুজুর কি জন্য যে হাত উঠাইলাম আমি নিজেও বুঝি না। সম্মানিত বন্ধুরা, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার ব্যাপারে যে রূপ ধারণা করে আমি সেরূপ। যেই বান্দায় মনে করে আমি তাকে মাফ করতে পারি, আল্লাহ বলে আমি তাকে মাফ করে দেব। আর যেই বান্দা মনে করে আমি কোনোদিন তাকে মাফ করতে পারবো না, আমি তাকে কোনোদিন মাফ করব না। আমরা আল্লাহর ব্যাপারে কি ধারণা করি? আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারেন কিনা? কে কে আমরাই বিশ্বাস করি? আরেকবার আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখাই। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা বসা, মনের মধ্যে কত আশা। এমনও হতে পারে আগামী বছর এই মাঠে মাহফিল হবে, আমাদের মধ্যে কিছু কিছু মানুষ কবরে চলে যাবে। হতে পারে কিনা? এমনও হতে পারে আজকের এই গভীর রাত্রের দোয়া কারুর জিন্দেগির জন্য শেষ দোয়াও হইতে পারে। কথা বলেন পারে কিনা? কথা বলেন পারে কিনা? সুতরাং আমরা আর একটু সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে কোরবান করতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইদের সামনে কথা বলতেছিলাম, মদিনা শরীফ আমার রাসূলের হিজরতের আগে এর নাম ছিল কি? ইয়াসরাব। কি নাম ছিল? ইয়াসরাব। এখন মক্কার আবু মাহাজুরা, মনে আছে কিনা আপনাদের? আবু মাহাজুরা কোথায় আছে? ইয়াসরাবে। এবং সে প্রস্তাব দিয়েছে সাবিয়া নামক মদিনার এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মেয়ের অভিভাবকরা চিন্তা করলো যে সমস্যা কি, ছেলের বাড়ি হইল মক্কা,
আবার ছেলে বিজনেস করে, তারা রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল আবু মাহাজুরার সাথে। আবু মাহাজুরা স্ত্রীকে নিয়ে আর গোলাম সালেমকে নিয়ে চলে গেল মক্কায়। মক্কায় যাওয়ার পর আবু মাহাজুরা দেখতেছে তার বন্ধু হলো হযরতে ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে যে কথা বলে, আগের মতো আন্তরিকতা মনে হয় না। কেন মনে হয় না? আবু মাহাজুরা জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, আপনার কথাবার্তার মধ্যে পার্থক্য কেন? হযরত ওসমান বললেন যে, দেখো, এতদিন আমি যখন মুসলমান হই নাই তখন তুমি আমার দোস্ত ছিলা, এখন তো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। অতএব মুসলমানের বন্ধু অমুসলিম হতে পারে না। মুসলমান অমুসলিমের সাথে কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, উঠা বসা করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, সংক্ষেপ করে দিতেছি। আমরা 10 মিনিটে শেষ করে দিই। হ্যাঁ, বলুন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব ছিল, কি নাম? আবু হুযায়ফা। আমার সাথে খেয়াল করেন, কি নাম? আবু হুযায়ফা। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ, আবু হুযায়ফাও ধনী মানুষ। কথা বলেন ঠিক কিনা? ধনীর সাথে ধনীর সম্পর্ক। কিন্তু আমার আল্লাহ বেশি ভালোবাসেন কি ধনী না গরিব? আওয়াজ দিয়ে বলেন, ধনী না গরিব? গরিব মানুষদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আমার নবীজি মেরাজ থেকে এসে বললেন সাহাবীদেরকে, আমি বেহেশত দেখতে গেছি, বেহেশতে গিয়ে দেখি 2 শ্রেণীর মানুষ বেহেশতের মধ্যে কম। কয় শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী হলো ধনী, আরেক শ্রেণী হলো মহিলা। নবী জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে যে, আমার উম্মতের মধ্যে ধনী লোকেরা কই? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের চেকিং চলতেছে, সারা জীবনে কত টাকা আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, এর হিসাব চলতেছে, এই জন্য তাদেরকে এখানে দেখা যাচ্ছে না। আল্লাহু আকবার। একমাত্র যেই সকল ধনী মানুষ ডানে বাঁয়ে সামনে পিছনে মাদ্রাসা মসজিদে মাহফিলে নবীর জন্য যারা টাকা পয়সা ব্যয় করে, এই সকল মানুষেরা সহজে বেহেশতে যাবে, অন্যদের বেহেশতে যাওয়া অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর জিজ্ঞেস করলো মহিলাদের মধ্যে কারা আসতে পারে নাই? বললো যে সকল মহিলারা নিজের সৌন্দর্য স্বামী ব্যতীত অন্যদেরকে প্রদর্শন করেছে, মাইলাতুন মুমিলা লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরা বেহেশতে আসতে পারতেছে না, ওদের দেরি হইতেছে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। হযরতে আবু হুযায়ফা জিজ্ঞেস করতেছেন, ভাই ওসমান কি খবর? হযরত ওসমান বললেন যে, ভাই আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর তুমি তো অমুসলিম, এই জন্য তোমার সাথে আমি আগের মতো বন্ধুত্ব রাখতে পারতেছি না। কথাটা শুনে আবু হুযায়ফার খুব কষ্ট হয়েছে। সে গোপনে আমার নবীজির কাছে গিয়ে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র আবু হুযায়ফা মুসলমান হয়েছে, তার স্ত্রী ছিল খুব বুদ্ধিমতী সাবিয়া, সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই 2 জন মুসলমান হয়ে গেছে, তাদের ওই যে একটা গোলাম যাকে বাজারে কেউ মূল্য দেয় না, দাম করে না, পছন্দ করে না, দাম নাই, কি নাম তার? সালেম। ওই সালেমও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালেম মুসলমান হয়ে আমার নবীজির কাছে আসা যাওয়া শুরু করেছে, নবীজির কাছে কোরআন শরীফ পড়া শুরু করেছে। সালেমের কোরআন শরীফ পড়া খুব সুন্দর। এখন হাদিস শরীফের মধ্যে এসেছে, লাম্মা কাদেমা আল মুহাজিরুন আল আউয়ালুন আল মদিনা, একদল সাহাবী যখন হিজরত করে প্রথম মদিনা গেল, নামাজের ওয়াক্ত হয়েছে, তাদের মধ্যে কে নামাজের ইমামতি করবে? যার মর্যাদা বেশি সে। এখন কার মর্যাদা বেশি, এই নিয়ে কথা চলতেছে। বন্ধুরা আমার, এই কাফেলার মধ্যে হযরতে ওমরও ছিলেন, অন্যান্য সাহাবীরা ছিলেন। সাহাবীদের মধ্যে কে ইমাম হবে, কার মর্যাদা বেশি, সবাই এখন আলোচনা করতেছে। আমার নবীজি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। হযরতে সালেমকে দেখাইয়া বলে, সবচাইতে সুন্দর কোরআন পড়া যার, সে হলো হযরতে সালেম। এই হলো সেই সালেম যে 3 দিন পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এক ডুব পানি মানুষ যাকে দেয় নাই, এক লোকমা খাবার যাকে মানুষ দেয় নাই, যার দেহের মধ্যে ঘামের গন্ধ, যার দেহের মধ্যে ঘাম ঝরেছে, সেই সালেম
আজকে কোরআন শরীফ সবচাইতে সুন্দর পড়ে কে নামাজের ইমামতি করবে? সাহাবীরা বলেন আজকে আমাদের ইমাম হওয়ার যোগ্য হলো হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে কানা ইয়াউমুহুম সালেম, তাদের মধ্যে ইমাম হিসাবে দিল হযরতে সালেমকে। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন তাদের ইমামতি করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিলেন, বান্দা শোনো, আল্লাহর কাছে ওই মানুষটার দাম বেশি যেই মানুষটার মধ্যে আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের জ্ঞান যার মধ্যে বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মানুষটা যদি দিন মজুরও হয়, সেই মানুষটা যদি ক্ষেত মজুরও হয়, সেই মানুষটা যদি দিন আনে দিন খায়, আল্লাহর ভয় তাকওয়া যদি তার মধ্যে থাকে আর আল্লাহর কোরআন যদি বেশি বেশি পড়ে, ওই মানুষটার মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে বেশি। এই জন্য আমি বলতেছিলাম বর্তমানে সকল দরবার, সকল ইজম, সকল জায়গার চাইতে কোরআনের খেদমত সব চাইতে বেশি ধরেছে যেই জায়গাটা, এই জায়গাটার নাম হলো ফুলতলি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারের খেদমতকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, জোরে বলেন আমিন। এই দরবারের গতিকে দিন দিন আরো বাড়ায় দেন, বলেন আমিন। এই দরবারের নূর দ্বারা সারা পৃথিবীকে আলোকিত করে দেন, চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট দিলাম, অনেক সময় পর্যন্ত আপনাদেরকে গভীর রাত্রে বসায় রেখেছি। আমি আসলে বুঝতে পারি নাই, আমার না বুঝার কারণে আজকে আমার এই বিলম্ব হয়ে গেছে, দেরি হয়ে গেছে। বুঝতে পারলে আমি এভাবে প্রোগ্রামই নিতাম না। তো আমার এই না বুঝার বিষয়টা আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর 2-3 মিনিট হুজুর আমি একটু কথা বলে শেষ করতেছি। 2-3 মিনিটের কথাটা হচ্ছে এই, এক সাহাবী একদিন একটা দোয়া পড়ছে। কথাটা বোঝা যাচ্ছে? এখন দোয়া পড়লে ফেরেশতারা লেখে না কলম বন্ধ করে রাখে? লেখে। ফেরেশতারা কলম বন্ধ করে রাখছে। 2 ফেরেশতা আকাশে গিয়ে বলতেছে, আল্লাহ আপনার বান্দা একটা দোয়া পড়ছে, এই দোয়া পড়লে কত নেকি, কয়শো নেকি, কয় হাজার নেকি, কয় লক্ষ নেকি, কয় কোটি নেকি, আমরা তো জানি না, আমল নামায় কি লিখবো? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা কি দোয়া পড়ছে বল। আল্লাহ জানেন না? জানেন। এরপরও কেন বলছেন? এই দোয়াটা আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহ ফেরেশতার মুখে আবার শুনতে চায়। তো ফেরেশতা যখন দোয়াটা বলল, আল্লাহ বললেন, ফেরেশতা এই দোয়া পড়লে কত নেকি তা ক্যালকুলেশন করার ক্ষমতা তোমার নাই, তুমি শুধু আমল নামায় দোয়াটা লিখে দাও, নেকিটা আমি নিজে দিয়ে দিব। তো ঢাকা আমি জুমা পড়াই, আমার মুসল্লিরা বলল, হুজুর আপনি যদি হাদিস শরীফের আলোকে এই দোয়াগুলো লিখে দিতেন, আমরাও পড়তাম, আমাদের ফ্যামিলি উপকৃত হইতো। তাদের কথায় এই দোয়া সহ একজন মানুষ বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়ার কি কি দোয়া আছে আমি এই বইয়ের শেষের দিকে দোয়াগুলো লিখেছি। বর্তমান বিশ্বে মুসলমানদের যে করুণ অবস্থা, মুসলমানদের এই